জান্নাতি নারীদের সর্দারিনী হলো ফাতেমা। এত পরিমাণে দামি নারী, সব জান্নাতি নারীদের সর্দারিনী হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এক ইহুদির কন্যা, ওই কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে বান্ধবী বানানোর জন্য তার দরবারে গেল। যে ফাতেমার দরবারে কয়, ফাতেমা আমি তোমারে বান্ধবী বানাবো। কয় কেমনে সম্ভব? তুমি তো একটা ইহুদির কন্যা, তুমি আমারে বান্ধবী বানাইবা কেমনে? এটা সম্ভব হতে পারে না। কেমনে এটা সম্ভব? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে কয়, তোমার যে আখলাক, তোমার যে চরিত্র, এটা আমারে মুগ্ধ করে ফেললো। তুমি যদি বলো রে, তাহলে আমি তোমারে বান্ধবী বানাইবার চাই। ফাতেমা কয়, ঠিক আছে, তোমারে আমি বান্ধবী বানাইলাম। যখন ইহুদির একমাত্র কন্যা তো বিয়ের বয়স হয়ে গেছে, এখন বিয়ে দিবি। যখন একটা ছেলে দেখতে লাগলো, একটা পাত্র খুঁজে বের করে ফেললো। ওই পাত্র পাওয়ার পরে বিয়ে ঠিক হয়ে যাবে, দিন তারিখও ঠিক হইল। এবার ইহুদির কন্যার তো বান্ধবী হইল ফাতেমা। বান্ধবীর তো দাওয়াত দেওয়া লাগে, বান্ধবীর বিয়েতে দাওয়াত, দৌড়ে চলে গেল। যে ফাতেমার দরবারে কয়, এই ফাতেমা, আমার তো বিয়ে ঠিক করেছে আমার বাবা, আমি তোমারে আমার বিয়ের বাড়িতে আমার বিয়েতে তোমারে দাওয়াত দিয়া দিলাম। হযরত ফাতেমা বলে, এটা কেমনে সম্ভব? তুমি তো ইহুদি আর আমি হলাম মুসলমান, আবার দুজাহানের বাদশা নবীর কন্যা, এটা কেমনে সম্ভব আমায় বলো না। আমি তোমার বিয়ে বাড়িতে কেমনে যাব? আমি তোমার বিয়ে বাড়িতে যেতে পারবো না। এটা বলতে দেরি ইহুদির কন্যা কয়, আই ফাতেমা, তুমি এত দামি আখলাকওয়ালা নারী, তোমার মতো বান্ধবী আমার বিয়েতে আসলে বিয়েটা বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। আমি এতটুকুই জানি তুমি যাবা, আর যদি তুমি না যাও, তুমি যদি আমার বিয়েতে না যাও, তাইলে বলে দিলাম, তুমি আমার বিয়ের মধ্যে না গেলে আমি তোমার সামনে হয়তো সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় নিব, আর না হয় আমি বিয়ের পিড়ির মধ্যে বসবো না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত ফাতেমা অবাক হয়ে গেলেন, আর বলতে লাগলেন, এই ইহুদির কন্যা, সুইসাইড করবা, মারা যাবা, অথবা বিয়ের পিড়ির মধ্যে বসবো না। তোমার এই কথা শোনার পরে তো তোমার দাওয়াত কবুল না কইরা পারি না, তুমি তো মইরাই যাবা। যাও যাও, পিড়াপিড়ির কারণে আমি তোমার দাওয়াতটারে গ্রহণ করে নিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাওয়াতের মধ্যে যাবে, ইহুদি কন্যা বাড়ির মধ্যে দৌড় দিয়া চলে গেল। বাড়ির মধ্যে যাইয়া এবার ইহুদি কন্যাটা বাবার দরবারে বলে, বাবা রে, আমার বিয়ে তো সফল হয়ে যাবে, কারণ আমার বিয়ের মধ্যে আমি দাওয়াত দিলাম দুজাহানের বাদশা নবীর কন্যা মুহাম্মদ রাসূলের কন্যা ফাতেমারে আমি দাওয়াত দিয়ে দিলাম। এটা বলার পরে ইহুদির মাথা গরম হয়ে গেল, আর বলল, কন্যা, তুমি জীবনও কোনোদিন ফাতেমারে আমার বাড়ির মধ্যে আনতে পারো না, কারণ তোমার জানাও নাই আমাদের ধর্ম তাদের ধর্ম এক না, আমাদের ধর্ম তাদের ধর্ম আলাদা। জীবনও কোনোদিন আমাদের বিয়ের মধ্যে কোনো মুসলিম নারী আসতে পারে না, কোনো মুসলমানদের যুবকও আসতে পারে না। তুমি যাও, এখনই যে তারে বলো যাতে করে বিয়ের মধ্যে না আসে। এটা বলতে দেরি ইহুদির কন্যা জানায় দেয়, বাবারে, তোমার ধারণাও নাই ফাতেমার আখলাকের প্রতি আমি এত পরিমাণে দুর্বল হয়ে গেলাম। আমি চাই না ফাতেমা ছাড়া আমি বিয়ের বন্ধনে আবদ্ধ হব। মনে রাখো, আমি তোমারে বলে দিলাম, যদি ফাতেমারে বারণ করো আমার বাড়িতে আসার জন্য, আমি বিয়ের পিড়িতেও বসবো না, আমি সুইসাইড করে তোমার সামনেই মারা যাব। এটা বলার পরে ইহুদির মাথা নষ্ট হয়ে গেছে। কেমনি পারি মেরে ফিরাইতে? আমি তো চাই না ফাতেমা আমার বাড়ির মধ্যে আসুক, এটা তো আমি চাই না। অধিক হয় এটা বলার পরে অধিক হয় এমন একটা শর্ত দিয়া দেয়, মেয়ের তো বিয়েই দেওয়া লাগবে, কারণ কন্যা যদি ঘরের মধ্যে উপযুক্ত হয়ে যায়, বাবার তো ঘুম হয় না। রাতের বেলা বাবা পাগলের মতো হয়ে যায়, ঘুম হয় না, দিনের বেলা দৌড়ায়, ঘটকের দরবারে যায়, যে কয় আমার কন্যা তো বয়স হয়ে গেছে, একটা পাত্রের ব্যবস্থা করে দাও, আবার সুপাত্রের ব্যবস্থা করে দাও, কারণ সমাজের মধ্যে কন্যা উপযুক্ত হওয়ার পরে বিয়ে না দিলে এই সমাজ তো কেমন চোখে জানি তাকায়, এই সমাজ জানি কি আবার মন্তব্য করে ফেলে। ওই ইহুদি কয়, ও আমার কন্যা, তুমি ফাতেমার দরবারে যাবা, ফাতেমা আমার বাড়িতে আসবে, শর্ত হইল আমি তো ধনী, আমার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাই ধনী, এরা তো দামি দামি কাপড় কিনা, দামি দামি জামা লইয়া এরপরে তোমার বিয়ের মধ্যে এরা আসবে। ফাতেমা তো গরিবের মেয়ে, সে তো দামি কাপড় পাবে না, দামি জামা পাবে না, দামি জামা কিনতে পারবে না। তারে তুমি বইল, যদি দামি জামা আনতে পারে তাহলে আমার বিয়ে বাড়িতে আমি তারে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। যদি দামি জামা কিনতে না পারে তাহলে ফাতেমারে আমার বিয়ের বাড়িতে তারে আমি দাওয়াত দিব না।
দামি জামা কিনতে পারে আনবা, অসুবিধা নাই। যদি দামি জামা আনতে না পারে দাওয়াত দিব। এর চিন্তা হইল দুজাহানের বাদশা নবীর কন্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা গরিব অসহায়, এর তো আমি এমন এক শর্ত দিব, তুমি একটা দামি জামা কিনাই আনতে হইব, শর্ত শূন্য এর ডরে আমার বাড়িতে আইবই না। নাউজুবিল্লাহ কইতেন না, কয়েক গরিব মানুষ চাইলেই বললেই তো আসতে পারে। এবার ইহুদির কন্যা মনের মধ্যে বড় চিন্তা, টেনশনে পড়ে গেল। আমি তো ফাতেমার সাহেব বিয়ের পিড়ির মধ্যে বসবো না জীবনও কোনোদিন। দৌড়ে চলে গেলেন বিয়ের আগের দিনে ফাতেমার দরবারে, যা কয় ফাতেমা রে, আমার বিয়েতে তোমার আমি দাওয়াত দিলাম, আমার বাবায় তো রাজি না। তোমার বাবা কি বলে? আমার বাবায় বলে তুমি যদি নতুন জামা দামি জামা কিনা আনতে পারো তাহলে আমার বাড়িতে তোমারে ঢুকতে দিবে, নতুন জামা না পরলে বাড়িতে ঢুকতে দিবে না। ফাতেমা চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পরে আর কয়, বোন রে, আমি তো বড় গরিব, সকালবেলা খাইলে দুপুরে পাই না, দুপুরে পাইলে রাতে পাই না, বড্ড অসহায় হয়ে গেছি, বড় গরিব, আমরা তো খাইতেই পাই না, আবার নতুন জামা আমরা কোত্থেকে আনবো? চিন্তায় পড়ে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আর বললেন যাও অসুবিধা নাই, আমি তোমার বিয়ের মধ্যে না গেলে কোনো অসুবিধা হবে না, আমারে বলো। ইহুদির কন্যা কয়, তুমি আমার বিয়ের মধ্যে না গেলে আমি বিয়ের পিড়ির মধ্যে বসবো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার বলার পরে এবার ইহুদির কন্যা কয়, না তোমার জামাই লাগবে, জামা কোত্থেকে আনবা আমি জানি না, যেখান থেকে একটু ম্যানেজ কইরা একটা দামি জামা লইয়া আমার বিয়ের বাড়িতে আসবা, তুমি আসলে বিয়েটা আমার হবে, তুমি না আসলে আমার বিয়েটাকে বন্ধ করার জন্য বাবারে বইলা দিব। এটা বইলা কথা নামাই না ইহুদির কন্যা যখন বাড়ির দিকে রওনা, এদিকে ফাতেমা চোখের পানি ফেলায় কান্না করে আর চিন্তা করে এই জামার ব্যাপারে আমি কার দরবারে বলবো, আমি কার দরবারে বললে আমার ঘরের মধ্যে জামা আসবে। চিন্তা নাই, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে চিন্তা করে নিল, আমার তো ডানে বামে কেউ কাউরে আমি বলতে পারবো না, কিন্তু আসমান থেকে তো একজন মালিক আছে রে, আমি যেখানে ঝামেলায় পড়ে যাই আমি তো সম্পর্ক ওনার সঙ্গে লাগাই আমার ঝামেলা মেটানোর জন্য, আমার আল্লাহ আমার জন্য কাফি হয়ে যায়। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলে, যেখানে আমার কেউ নাই ওখানে আছে আমার মালিক। গভীর রাত, রাতের বেলা, কালকে বিয়ে বাড়ির মধ্যে যাবে, রাতের বেলা চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমরা তো ঠিক মতো খাইতে পাই না, একটা নতুন জামা অভাবে বিয়ে বাড়িতে যেতে পারবো না, কিন্তু ইহুদির কন্যা তো বলে গেছে আমি না গেলে নাকি বিয়ের পিড়ির মধ্যে বসবে না, মারাও যাবে। আল্লাহ তোমার দরবারে জীবনে কোনোদিন আমি চাই নাই রে মাওলা, তুমি আমার এটা দাও, এটা দাও, এটা দাও, আমি দুনিয়াবি কিচ্ছু চাই নাই, এখন তোমার দরবারে আমি আবদার জানাই রে মাওলা, অন্তত পক্ষে ইহুদির বাড়িতে যাওয়ার জন্য হলেও যাতে করে কেউ আমি যাওয়ার পরে বলতে না পারে, আমার বাবারে গালি দিতে না পারে, আমার বাবার নামে গালি না দেয়, ইসলামকে গালি না দেয়, গরিব বলতে না পারে। আল্লাহ গো, তুমি ব্যবস্থা করে দাও, একটা জামা আমার লাগবে, তুমি ব্যবস্থা করে দাও। রবের দরবারে আবদার জানাইতে লাগলো। আল্লাহ কয়, ফাতেমা রে, জীবনে কোনোদিন কোনো আবদার তুমি জানাও নাই, কিন্তু আমার দরবারে বললা, যাও যাও, তোমার আবদার আমি পূরণ করে দিলাম। আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, দেরি কইরো না, আমার ফাতেমা তো জীবনে কোনোদিন আমার দরবারে কিচ্ছু চায় নাই, দুজাহানের বাদশা নবীর কন্যা কিছু চায় নাই রে। জিবরাইল আজকে রাতের বেলা আমার দরবারে চাইলো, আমি পারি না, আমি তারে খালি হাতে ফিরে দিতে পারি না, আমি তো জান্নাতি প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে সালোয়ার কামিজ রাখছি, বান্দির জন্য রাখছি, প্রত্যেকটা বান্দির জন্য আমি রাখছি ওড়না, প্রত্যেকটা বান্দির জন্য আমি সালোয়ার কামিজ রাখছি। জিবরাইল রে, জান্নাতুল ফিরদাউস থেকে একটা শপিং এর মধ্যে সালোয়ার কামিজ ঢুকাও, জান্নাতি সালোয়ার কামিজ, আর একটা শপিং নাও, ওটার মধ্যে রুমালটারে ঢুকাও, নিয়ে যাও, আমার ফাতেমা ঘুমায়া থাকবে, ঘরের কিনারায় গিয়া দিয়ে আসবা, ঘরের কিনারায় গিয়া দিয়ে আসবা। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত ফাতেমা ঘুমায়া গেলেন, গভীর রাত হয়ে গেল, রবের দরবারে চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বইলা রাতের বেলা ঘুমায়া গেলেন।
ঘুম থেকে জাগলেন, জাগার পরে দেখে রে ঘরের কিনারার মধ্যে শপিং দেখা যায় দুইটা। জোরে বলেন কয়টা? শপিং দেখা যায় দুইটা। দুইটা শপিং দেখে উনি অবাক হয়ে গেল। শপিং তো হইলে একটা হওয়ার কথা ছিল, কিন্তু দুইটা কেন? দুইটা কেন চিন্তায় পড়ে গেলেন। কোনো ঝামেলা হলো কি না চিন্তায় পড়ে গেলেন। তৎক্ষণাৎ ঘরের মধ্যে আমার মায়ার নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? আমার মায়ার নবী হাজির হইয়া ও এখন না রে, বিষণ্ণতার ছাপ তোমার চেহারার মধ্যে দেখা যায়। তুমি আমারে বলো না কোনো বিষয়ে তুমি টেনশন ফিল করছো নাকি, কোনো চিন্তা তোমার দিলের মধ্যে আছে নাকি, তুমি আমারে জানা দাও না। এটা বলার পরে ফাতেমা কয়, বাবা রে, আপনার দরবারে তো আমি জামার আবদার করি নাই, আমি আপনার জামাইয়ের কাছেও বলি নাই, কারো দরবারে আমি যাই নাই। ইহুদির কন্যার বাড়িতে বিয়ের পিড়িতে বসবে, আমাকে দাওয়াত দিল যাওয়ার জন্য, আমি তো কাউরে বলতে পারি না, কিন্তু রাতের বেলা আল্লাহর দরবারে আবদার জানাইলাম। এখন দেখি ঘরের কিনারার মধ্যে একটা জায়গার মধ্যে জামা দেখা যায়, আবার দুইটা শপিং, একটা শপিং না। আমার মায়ার নবী তো কিছু বলতে পারে না, কোত্থেকে আইলো, কিভাবে আইলো। আল্লাহ কয় চিন্তা নাই, নবীরা তো জানা দিব। ফাতেমার দরবারে তো আসে না, নবীর দরবারে তো আসে। জিবরাইলে আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে যাও না, নবীরে কি বলো, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, আমার নবীরে গিয়া বলো ফাতেমা যাতে চিন্তা না করে, রাতের বেলা যে রবের দরবারে আবদার জানাইছে, ওই আবদার আল্লাহ পূরণ করে নিছে। আমার আল্লাহ জান্নাত থেকে ফাতেমার জন্য একটা না বরং দুইটা শপিং এর মধ্যে, একটার মধ্যে সালোয়ার কামিজ জান্নাতি, আর একটার মধ্যে জান্নাতি উড়না পাঠাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার জন্য বিয়ে বাড়িতে যাওয়ার ড্রেস দিয়া ফাতেমারে সাজায় দিয়েছে। চিল্লা করা যাবে কি সুবহানাল্লাহ। জিবরাইল নবীর দরবারে আসলেন। আচ্ছা পয়গম্বর, চিন্তা নাই, আপনি আপনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যাতে চিন্তা না করে, এই যে শপিং জান্নাতি শপিং। সুবহানাল্লাহ, পকেটে থুন, বাড়ি যে ভাবির লোকে কম্বল নিচে কইয়া আয় হাই করছি কি রে, ইউসুফপুরের লোকেরা কি এত বউ পাগল নাকি যে ভাই যে বউ লোকে কমু। অনেকে চিন্তা করছে সুবহানাল্লাহ এমন করতে করে গরু গিয়ে ঠান্ডা মাথায় একবারে কম্বল গাও দিয়া বউর সামনে কমু সুবহানাল্লাহ। ইতই তো না, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। কি গুনাহ হয়েছে নাকি? কষ্ট পাইছেন নাকি আপনারা? জি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা মুক্ত হলেন। তাহলে বোঝা গেল, কনফার্ম হলাম, এই যে শপিং দেখা যায় এটা জান্নাতি শপিং আল্লাহ পাক আমার জন্য পাঠাইছে। চিন্তা মুক্ত হলেন। উনি পরের দিনে সুন্দর করে ড্রেস পরে, জান্নাতি ড্রেস, এটা পইরা উনি রওনা, জান্নাতি ড্রেস নেয়া উনি রওনা। ইহুদির একমাত্র কন্যার বিয়ে বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই ড্রেস পরে যখন গেছে, প্রথমে যায় দেখা করছে বান্ধবীর লগে, জান্নাতি ড্রেস নেয়া উনি রওনা। ইহুদির একমাত্র কন্যার বিয়ে বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই ড্রেস পরে যখন গেছে, প্রথমে যায় দেখা করছে বান্ধবীর লগে। ইহুদির কন্যা যে বান্ধবী বানাইছে, ইহুদির কন্যার দরবারে যায় যখন দাঁড়ায় কয়, ইহুদির কন্যা তোমার আবদার আমি পূরণ করলাম, তোমার দরবারে আইলাম। ইহুদির কন্যা দেখা দেখে রে ফাতেমার বডির মধ্যে এমন এক জামা দেখা যায়, যেই জামা পৃথিবীর কোনো মার্কেটের মধ্যে দেখে নাই। এমন এক জামা রে, যেই জামার মধ্যে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়, এমন এক ঘ্রাণ পাওয়া যায় যেই ঘ্রাণ তো জমিনের মধ্যে কোথাও পাওয়া যায় না। এমন এক জামা ফিরাইছে। ইহুদির কন্যা যে কয়, ফাতেমা তুমি তো বললে তোমার জামা নাই, এই জামা তুমি কোত্থেকে পাইলা, তুমি কোত্থেকে বানাইলা, তুমি কোন মার্কেট থেকে এই জামাটা কিনলা? হযরতে ফাতেমা কয়, ও ইহুদির কন্যা তোমার জানা নাই, জমিনের মধ্যে তোমরা তো জমিনের মধ্যে
বয়ফ্রেন্ড বানাও। বয়ফ্রেন্ডে বললে বয়ফ্রেন্ডরা তোমার 14 ফেব্রুয়ারির দিনে বিভিন্ন সময়ে বলার পরে বিভিন্ন সময়ে তোমাদের গিফট নিয়ে আসে। আমরা তো জমিনের কাউরে বয়ফ্রেন্ড বানাই নাই, বন্ধু বানাই নাই। আমরা তো জমিনের এই হারাম সম্পর্ককে প্রমোট করি না, হারাম সম্পর্ক করি না রে ইহুদি কন্যা। আমরা তো সম্পর্ক লাগাই মালিকের সঙ্গে, সম্পর্ক লাগাই আল্লাহর সঙ্গে। আল্লাহর সাথে আমার সম্পর্কটা এমন, আমি রাতের বেলা বললাম, ও দয়ার আল্লাহ, আমি বড় গরিব, বড় অসহায়, তো সকালবেলা আমি জোগাড় করতে পারলো, আমি দুপুর বেলা পারি না, আমি দুপুর বেলা পারলেও রাতের বেলা পারি না। আল্লাহ গো, তুমি আমার জন্য একটা জামার ব্যবস্থা করে দাও। আল্লাহর দরবারে আমি এটা বললাম, আল্লাহ পাক তো আমার দোয়া কবুল করে নিছে। আমি বন্ধু বানাইছি আল্লাহ রে, আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য একটা জামার ব্যবস্থা করে দিছে। এটা বলার পরে তো ইহুদির কন্যা মনে মনে কয়, জান্নাত আবার কি জিনিস? ও তো মুসলিম না, জান্নাত সম্পর্কে ওর কোনো ধারণাও নাই। কিন্তু ফাতেমারে বড় পছন্দ করে, ভালোবাসে। এখন ও চিন্তা করে, আমার গায়ের মধ্যে যেই জামা, এই জামার চাইতেও দামি জামা তো ফাতেমার গায়ের মধ্যে। দৌড়ে চলে গেল, বাবার দরবারে গেল, যে কয় বাবা রে, যেই জামা বিয়ার জন্য কিনা দিছো, ওই জামা দিয়া তো আমি বিয়া করবো না। আল্লাহু আকবার। কি কসরে মাইয়া, এতদিন পর্যন্ত তুমি যা কইলা সব তো মানতে পারলাম, হঠাৎ করে বিয়ের দিনে কও এই জামা দিয়ে আমার বিয়ে হবে না। ওই কোন জামা লাগবে? ওই ফাতেমার গায়ের মধ্যে যেই জামা আছে, ওই জামা সারা বিয়ের পিড়িতে আমি বসবো না। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ওই জামা সারা বিয়ে পিড়িতে বসবো না। ইহুদি তো মাথা নষ্ট, প্রত্যেকে হঠাৎ করে এই জামা আমি আনবো, চিন্তায় পড়ে গেলেন। ওদিক দিয়ে বিয়ে বাড়িতে তো বহু মহিলা আসে না, বিয়ে বাড়িতে ইহুদির কন্যার আত্মীয় স্বজনদের মধ্যে বহুত মহিলা, ডানে বামে সামনে পেছনে বহুত মহিলা তো হাজির হয়ে গেছে। সবাই দেখতেছে বিয়ে বাড়িতে খালি ঘ্রাণ আর ঘ্রাণ, একজনে আরেকজনের যে সুখে, তুমি কি আতর দিয়েছো, তুমি কি পারফিউম দিয়েছো, আর বেরিয়ে তিনটা খুঁজার লেগে ভিডিও হই। বিয়ে বাড়িতে গিয়ে কে কোন শাড়ি পরছে, কে কোন জামা পরছে, কে কেমনে ওড়নাটা দিছে, কোথেকে কিনলো, গরিপুরের বাজারের কোন মার্কেটের কোন দোকানটাতে, দোকানটার নাম্বারটা আছে নি, সব শিখে এলায়। কথা বলেন ঠিক কিনা বলেন, কেমন পড়ছে নি? হ্যাঁ, এটা করে আবার বিয়ে বাড়িতে গেলে অন্তত পক্ষে কে কোন জামাটা পড়লো, কি আমার থেকে দামি করে নিলে ভাই, যে আমি তো হকিননি, তোমার লোকে বিয়ে বইয়া আমার সব শেষ। পাশে বাড়ির ভাই বালা ভাবির জন্য কি দামি দামি ডিস আনছে, এবিডি ফইরা বিয়ে বাইতাইছে, কি সুন্দর আল্লাহ দিলে। আর আমি কি ফইরা গেছি, মনে ফকিরনি আমি। এবারে মনে মনে কয়, তোমার কেমনে বুঝান, মনে মনে চিন্তা ভাবনা করে, অথচ হেভিডি ড্রেসের দাম 1800 টাকা, হেভিডি ড্রেসের দাম 3500 টাকা। বুঝছে না তো, মাইতেও তো লাভ নাই, একটু তেরা টাইপের তো মারামারি করেন না। আছে নাকি মারামারি, স্বামী স্ত্রী মারামারি, কাটাকাটি, ঘরের মধ্যে একটা ঝগড়াঝাড়ি, ফোলাইন্ডি মানুষের মতো মানুষ কেমন হইব, হারা জেন্দিগি লাগাই দেয়, খালি বায়া মায়ের খালি কাজই করে। এরকম ঘর আছে না নাই? আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখ দিয়ে ভরপুর করে দেন, সকলে পড়ে না আমিন। তো মহিলাদের অভ্যাসটা আছে, তো মহিলারা বিয়ে বাড়িতে পেতেছে, কি রে ঘ্রাণটা কোথেকে পাইতেছে, কোথেকে আনছে এতটা, পারফিউমটা কোথেকে আনছে। সবাই খুঁজতে খুঁজতে যায়, দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের মধ্যে যে জামা, এই জামাতে সেই ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। গেছে যা কয়, ফাতেমারে তোমার গায়ের মধ্যে যে ডিসাব আছে, কোত্থেকে আনছো, কোন ঘ্রাণ তুমি লাগাইছো? হযরতে ফাতেমা মজা করে বলে, কিরে ধনির বিবিরা, আমি তো গরিবের মাইয়া, তবে আমি এমন এক জামা পরাইছি রে, ওই জামা আমি এমন মার্কেট থেকে নিছি, যে মার্কেটের ধারে কাছেও তোমরা জীবনে কোনোদিন যাইতে পারবা না। মহিলা তো রাগী হয়ে গেছে, কত বড় সাহস, গরিবের মাইয়া আমারে কয়, আমগুরে কয় আমরা তো ধনী, এই মার্কেটের ধারে কাছেও যেতে পারবো না, কি কয় না কয়, বুঝেন নাই? মহিলাকে সামনে, এক মহিলার সামনে যদি আরেক মহিলা এমনি কয়, যদি কাফা এটা করতে কিনছে, আর যদি রিপ্লে করে এই জামা এমন জায়গাতে কিনছি, তোমার 14 গোষ্ঠী এই মার্কেটে যাইতে আবার এবিডি ফরে যায়, জামাইরে কইব ফয়জলে জমি বেচ চালাও, 2 ঘন্টা বেচ চালাও তুমি,
এরপর আমার লাগে জামা আইনা দাও, এই বিটির লোকে জামাটা পরে গিয়ে একটা মুসাম দুর্ময় নেই, ঠিক কিনা বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মজা করে বলতে লাগলেন, এমন এক জামা আমি আনছি, এমন বাজার থেকে আনছি, যে বাজারের ধারে কাছেও, যে মার্কেটের ধারে কাছেও তোমরা জীবনে কোনোদিন যেতে পারবে না। অবাক, এরা তো পুরো অবাক। বলতে লাগলেন, ফাতেমা রে কোত্থেকে আনছো আমায় বলো না, আমরা তো ধনীরে টাকা আছে, অ্যামাউন্ট আছে, সব আছে, বলো না কোত্থেকে আনছো, আমাদের জানায় দাও। এটা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, যেহেতু জানবাড়ি চাও, জানবাড়ি চাও, তাহলে শুনে নাও, আমি এমন এক জায়গা থেকে আনছি রে, ওই বাগানের ওই মার্কেটের নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কয় না? ওই বাগানের নাম হলো জান্নাত, ওই মার্কেটের নাম হলো জান্নাত। জান্নাত নামক মার্কেট থেকে এটা আনছি। এরপরে মহিলারা কয়, জীবনে কতদিন কত বাজারের মধ্যে গেলাম, কত মার্কেটের মধ্যে গেলাম, কিন্তু এমন এমন জান্নাত নামক মার্কেট তো কোথাও পাই নাই, কোথাও খুঁজে পাই নাই। এই বলো না, ওই জান্নাতের কোন দোকান থেকে তুমি আনছো? ওই মার্কেটের মধ্যে দোকানের নামটা দেখি কমন পড়ে কিনা। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানায়া দিল, আমি জান্নাত নামক মার্কেট থেকে কিনছি, আর এই মার্কেটের দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এরপরে বলতে লাগলো, বুঝতে পারলাম জান্নাত নামক মার্কেটের জান্নাতুল ফিরদাউস নামক দোকান থেকে তুমি তোমার জামাটা কিনা আনছো রে ফাতিমা। এখন তুমি আমাদের বলো, আমরা তো সবাই মিলে যাইবার চাই ওই মার্কেটের মধ্যে, এই মার্কেট থেকে জামাটা কিনবার চাই। যদি কিনবার চাও তাহলে লাগবে সিরাতুল মুস্তাকিমের পথ, সহজ সরল সঠিক পথ। এই পথে যদি উঠা যাও, এই মতে যদি আইসা পড়তে পারো, এটা এমন পথ রে, এই পথের ডেস্টিনেশন হলো জান্নাত নামক মার্কেট। আর এই পথের ডেস্টিনেশন হলো জান্নাত নামক মার্কেটের জান্নাতুল ফিরদাউসের দোকান। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তোমাদের পথ জানা দিলাম, সিরাতাল মুস্তাকিমের পথ। এরপরে তোমাদের জানা দিলাম জান্নাতুল ফিরদাউস নামক দোকান এবং জান্নাত নামক মার্কেট, তাও জানাইল। এখন ওই মহিলারা বড় অবাক হয়ে গেল, জীবনও কোনোদিন এই রাস্তার নাম শুনি নাই, জীবনও কোনোদিন এই মার্কেটের নামও শুনি নাই। আবার এই মার্কেটের যে দোকান, ওই দোকানের নামও শুনি নাই। আমরা তো ওই পথে যাইবার চাই, ওই পথে যাইবার চাই, ওই পথ দিয়ে আমরা জান্নাত নামক মার্কেটে যাব। এটা বলার পর হযরত ফাতেমা এবার জানায়া দেয়, এই শুনে নাও, তোমরা যদি যাইবারই যদি চাও সিরাতুল মুস্তাকিমের পথে, তাহলে তো এই পথে ঢোকার জন্য একটা এনআইডি কার্ড লাগবে। জোরে বলেন, কি লাগবে? এনআইডি কার্ড লাগবে। তুমি যদি এটিএম বুথ থেকে টাকা তুলতে চাও, কার্ড আসেনি, কয় নাই, ধমক দিয়ে তারা দিবে। এটিএম বুথের আশেপাশের লোকেরা বলবে যে তোমার কার্ড নাই, এটা তুলতে আসবে। কার্ড লাগবে, কার্ড ছাড়া তো টাকা তোলা যায় না, এনআইডি কার্ড ছাড়া তো দেশের নাগরিক হওয়া যায় না, এনআইডি কার্ড লাগবে রে। আর ওই কার্ডের নাম কি জানোনি? ওই কার্ডের নাম হলো ইসলাম। চিল্লা পড়ে মারহাবা। ইসলাম হলো ওই এনআইডি কার্ড। এবার কয়, ইসলাম নামক ওই এনআইডি কার্ড আমরা কিভাবে পাবো? এনআইডি কার্ডের মধ্যে পিন নাম্বার আছে, একটা পিন নাম্বার আছে, এনআইডি কার্ড নাম্বার আছে, একটা এটিএম কার্ডের পিন নাম্বার আছে। কার্ড নিয়ে গেলাম, কার্ডের পিন নাম্বার জানা নাই, ধমক দিয়া চর দিয়া বাগাইয়া দিব, বলবো তুমি প্রতারক, তুমি ভুয়া, কারণ তুমি কার্ডটা চুরি করে আনছো, পিন নাম্বার তো তোমার জানা নাই। এই কারণে ওই এটিএম কার্ডের কোনো দাম নাই। আপনার কাছে কার্ড আছে 6টা, কিন্তু পিন নাম্বার জানেন না, কার্ডের কোনো দাম নাই। এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের নাম্বারটা নাই, কার্ডের কোনো দাম নাই। মনে রাখবেন রে বাপ, এর মানে বোঝা যায় এনআইডি কার্ড লাগবে, এর সঙ্গে কার্ডের নাম্বারও লাগবে। এটিএম কার্ড লাগবে, এটিএম কার্ডের সঙ্গে নাম্বারও লাগবে। হযরতে ফাতেমা জানা দেয়, এই মহিলারা শুনে নাও, তোমরা যদি এনআইডি কার্ডটা, ইসলাম নামক এনআইডি কার্ড যদি চাও, তাহলে এর মধ্যে তো নাম্বারও আছে, নাম্বারও লাগবে। ওই নাম্বার কি জানোনি? ওই নাম্বারের নাম হলো কালিমা। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো
কার্ডের এটিএম কার্ডের পিন নাম্বার এনআইডি কার্ডের নাম্বার সুবহানাল্লাহ জোরে কইতেন না